হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছেন অথবা যাদের চ্যানেলে ভিউজ আসে না তাদের জন্য। আজকের এই ভিডিওতে আপনাদের কি বলবো, আপনি কি আপনার ভিডিওর জন্য বড় টাইটেল নির্বাচন করবেন নাকি ছোট টাইটেল নির্বাচন করবেন? কোন টাইটেলে বেশি ভিউজ আসে, বড় টাইটেল নাকি ছোট টাইটেল? কোন টাইটেলের সার্চ ভলিউম বেশি? বড় টাইটেল কি সার্চ ভলিউম বেশি নাকি ছোট টাইটেলের সার্চ ভলিউম বেশি? কোনটায় কম্পিটিশন হাই, কোনটাই লো, এই সম্পর্কে কিন্তু আপনাদের বলবো। দেখেন, আপনি সঠিকভাবে টাইটেলটা লিখতে পারেন, ভালোভাবে সার্চ র্যাঙ্কিংয়ের টাইটেলগুলো লিখতে পারেন, তাহলে কিন্তু সহজে আপনার ইউটিউব ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ গেইন করে। এখন আপনার চ্যানেলের জন্য কোন টাইটেলটা সঠিক, কোন টাইটেলটা সঠিক নয়, কোন টাইটেল আপনি দিবেন, বড় টাইটেলে কি ভালো পরিমাণ ভিউজ পাবেন নাকি ছোট টাইটেলে ভিউজ পাবেন? হয়তো বা আপনারা অনেকেই দেখেছেন বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু ছোট ছোট টাইটেল ইউজ করে। এখন আপনারা অনেকে বুঝতে পারছেন না ছোট টাইটেল আবার বড় টাইটেল কি। দেখেন, ছোট টাইটেল হলো ভিউজ কেসে বাড়ায়। আমি যদি বড় টাইটেলের কথা বলি, ইউটিউব পার ভিউজ কেসে বাড়ায়, মানে একটু বড়, ওইটার চেয়ে কিওয়ার্ডও বেশি। এখন কোন টাইটেলে সার্চ ভলিউম বেশি সেই সম্পর্কে কিন্তু আপনার ধারণা নেই, সেটা আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে প্রুফ সহ দেখাবো। হয়তো বা আপনি আমার মুখের কথা শুনে নাও বিশ্বাস করতে পারেন, যে আপনাদেরকে প্রমাণ সহ আমি দেখিয়ে দেবো কোনটার সার্চ ভলিউম বেশি, কোনটার কম্পিটিশন হাই। তাহলে আপনি কোনটা আপনার চ্যানেলের জন্য ইউজ করবেন। দেখেন, তাদের চ্যানেল সাবস্ক্রাইবার কম এবং অ্যাক্টিভ অডিয়েন্স কম, বা তাদের চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসে না, তাদের জন্য কোনটা প্রয়োজন, বা একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যে চ্যানেল খুলেছেন 23 সালে, আপনার জন্য কোন টাইটেল নির্বাচন করতে হবে, বড় টাইটেল লিখবেন নাকি ছোট টাইটেল লিখে বেশি ভিউজ পাবেন, সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে মোবাইল স্ক্রিনে দেখানো যাক কোন টাইটেলের সার্চ ভলিউম বেশি, বড় টাইটেল নাকি ছোট টাইটেল, কোনটা আপনি ইউজ করবেন। চলুন তাহলে প্রুফ সহ দেখে আসি। আমি আপনাদেরকে টিউববাড়ি অ্যাপসে দেখাচ্ছি আপনি কোন টাইটেল ইউজ করবেন, বড় টাইটেল নাকি ছোট টাইটেল, কোন টাইটেলে সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন লো, এটাই দেখাবো। মেইন অপশনে চলে গেলাম, আমি টেক্সট এক্সপ্লোরার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি টাইটেল দিয়ে দিব ভিডিও। প্রথমে আমি ছোট টাইটেল দিব, ভিউজ কেসে বাড়ায়। ছোট টাইটেল দিয়ে আমি দেখব এটার সার্চ ভলিউম কীরকম। আপনারা দেখতে পাচ্ছেন সার্চ ভলিউম ভেরি হাই, 100% দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে কম্পিটিশনটাও ভেরি হাই লেখা আছে, 90% দেখতে পাচ্ছেন, এবং ওভারলি ব্যাড দেখাচ্ছে। মানে এটা দিলে আপনার চ্যানেলে ভিউসই আসবে না যদি আপনার কম সাবস্ক্রাইবার হয়ে থাকে এবং ছোটো চ্যানেল হয়ে থাকে। যেহেতু আপনার কম সাবস্ক্রাইবার এবং ছোটো চ্যানেল, তার জন্য আপনার এটা ইউজ করাই যাবে না। এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন কতগুলো রিকমেন্ড করছে, আপনার এখান থেকে একটা দিতে হবে। আমরা এখান থেকে দিয়ে দিব এইটা, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব। এটা আমরা একটু দিয়ে দেখি এর সার্চ ভলিউম কত। আপনি দেখতে পাচ্ছেন এটার সার্চ ভলিউম হাই এবং অ্যাভারেজ আছে 66%। এটা দিলে চলবে। আপনি দেখতে পাচ্ছেন গোট লেখা আছে, মানে আপনার ওভারলি গোট। এটা আপনি ইউজ করলে ভালো পরিমাণ ভিউজ পাবেন। আপনি চাইলে এখানে একটি সাল লাগিয়ে দিতে পারেন, 2023 সাল লাগিয়ে আমরা দেখবো এটা সার্চ ভলিউম কত দাঁড়ায়। সার্চ করে দিলাম, দেখা যাক। এই দেখতে পাচ্ছেন হাই সার্চ ভলিউম, আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ কমে গেছে আর কি, কম্পিটিশন যেটা আছে অ্যাভারেজে আরও কমে গেছে, 51% আছে। গ্রেড দেখাচ্ছে। আপনার চাইলে কিন্তু এই টাইটেলটা ইউজ করতে পারেন। দেখছেন, সামান্য একটু কারেকশন করলেই কিন্তু সার্চ ভলিউম বেশি হবে এবং কম্পিটিশনটা কমে যাবে। আপনারা তো দেখলেনই, সামান্য একটু বড় করার কারণে টাইটেল সার্চ ভলিউমটা একটু কমে গেলেও কিন্তু কম্পিটিশন একেবারেই কমে গেছে, আপনি দেখতে পাচ্ছেন, এবং ওভারলি গ্রেড হয়ে গেছে। আপনি তো প্রুফ সহ দেখলেন, যেগুলো ছোট টাইটেল আছে, মানে ভিউজ কেসে বাড়ে এমন টাইটেল আছে, বা ছোট ছোট কিওয়ার্ডগুলো নিয়ে টাইটেল আছে, সেগুলোর কম্পিটিশন প্রচুর পরিমাণে হাই এবং সার্চ ভলিউম হাই, সেটা বলতে হবে। দেখেন, সার্চ ভলিউম যত হাই থাকুক, যদি আপনার কম্পিটিশন বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনি ভিউজ কম পাবেন। এখন আপনি বলতে পারেন কেন? দেখেন, কম্পিটিশন বেশি হলে কিন্তু আপনার ভিডিও মানুষের কাছে হবে না। আপনি যেই টপিকে ভিডিওগুলো বানাচ্ছেন সেই টপিকে অলরেডি বড় বড় ইউটিউবাররা ভিডিও বানিয়ে ফেলেছে বা এরকম ভিডিও তৈরি করছে। দেখেন, আপনার সাবস্ক্রাইবার বেশ খুবই কম, মানে ধরেন 3 থেকে 400 সাবস্ক্রাইবার, কিন্তু যে কন্টেন্ট ক্রিয়েটর 5 থেকে 10,000 সাবস্ক্রাইবার আছে, সে কিন্তু ভিডিও আপলোড করছে এই টপিকেই, তাহলে কিন্তু তার ভিডিওগুলোই দেখবে, আপনার ভিডিওগুলো দেখবে না। এটাই কিন্তু সত্য, বা এটাই কিন্তু সঠিক। আপনার হয়তো দেখিয়ে থাকবেন, যেহেতু এইটার মধ্যে কম্পিটিশন বেশি এই টাইটেলে, তাও আপনি এই টাইটেলটা সিলেক্ট করে যাবেন। আপনি একটু বড় টাইটেল সিলেক্ট করবেন, তাহলে দেখবেন যে কম্পিটিশন যখন লো থাকবে, সার্চ বলে মোটামুটি ভালো থাকবে, 80% বা 70% উপরে থাকবে, তখন কিন্তু ওইটা আপনি ইউজ করতে পারবেন। আর টিউববাড়ি অ্যাপস যে আপনি সহজেই দেখে নিতে পারেন সার্চ ভলিউম কত, কম্পিটিশন কত, এবং ওভারলি গোড কিনা। যদি ওভারলি গোড থাকে তাহলে কিন্তু সহজে যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা এই টাইটেলগুলো ইউজ করতে পারেন, অথবা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু ইউজ করতে পারেন। আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে কিন্তু দেখিয়েছি কোন টাইটেলে সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন লো। সেগুলো যদি আপনি টিউববাড়ি অ্যাপস দিয়ে আপনার ক্যাটাগরি রিলেটেড টাইটেল লিখে সার্চ করে দেখবেন, বড় টাইটেল লিখবেন, ছোট টাইটেল লিখবেন, যেটার সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন লো, সেই টাইটেলগুলো আপনার ভিডিওতে ইউজ করবেন। তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণ ভিউজ পাবেন। এবং আপনি এই ভিডিওটা দেখে বুঝে ফেললেন যে আপনি সঠিক টাইটেল লেখার নিয়ম কি। আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের ছোট্ট পরিবার সদস্যজন। দেখা হচ্ছে আপনাদের মাঝে নতুন একটি ভিডিওতে।